বিসমিল্লাহ। আমরা অন্যান্য বছরের মতোই এইবার 2025 সালে ঈদুল আজহার প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফিসের এবং সবার সহযোগিতা খুব সুন্দরভাবে করব, এরকম আমাদের প্ল্যানিং আছে। আমরা ইতিমধ্যেই শামিয়ানা টাঙিয়েছি, বিভিন্ন বুথের ব্যবস্থা করেছি, লটারির ব্যবস্থা করেছি টোকেন দেওয়ার জন্য, এবং গরুগুলো এই পাশে রাখা আছে সুন্দর করে। ইনশাল্লাহ আমরা সবাই খুব সুন্দর করে এবং প্ল্যান ওয়াইজ পরিকল্পনা অনুযায়ী এবং সবাই যাতে সুন্দরভাবে আমরা ঈদটা উদযাপন করতে পারি সেই চেষ্টা করব, সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য। আমরা প্রতিবারের মতোই এবারও আমরা সুন্দর একটা আয়োজন করলাম অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে। আমরা অনেক দিন আগে থেকে এই যে সামিয়ানা এবং এই উপরের সেটের জন্য প্রস্তুতি নিয়েছি এবং প্রায় শেষের দিকে গরুগুলো খুব সুন্দর করে এখানে বাঁধা আছে। সুশৃঙ্খলভাবে আমরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। একটু পরে লাইট দেওয়া হবে, রাত্রেও যেন লোকজন সবাই ভালো মতো চলাফেরা করতে পারে। আমাদের এই আয়োজনটা দেখে বাংলাদেশের প্রত্যেকটা লোক যেন উদ্বুদ্ধ হয় এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করে যেন পালন করতে পারে, পরিবেশ এবং আশেপাশে যেন কোনো দূষিত না হয়। আমাদের এটা মডেল সব জায়গায় ছড়িয়ে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু আল্লাহর জন্য। এই লক্ষ্যকে নিয়ে কোরবানির এই চমৎকার আয়োজন কাফকোকে ধন্যবাদ। কাফকো পরিবার মিলেই এই আয়োজনটা এবং সুবিন্যস্ত। আমার মনে হয় সারা বাংলাদেশে গ্রামগুলিতে যদি আমরা একটি এরকম আয়োজন করি তাহলে পরিবেশ রক্ষার জন্য একটা সুন্দর একটা মডেল হিসাবে থাকবে এবং সবার প্রতি অনুরোধ থাকবে আমরা এই যে নির্দেশনা কাফকো দেয় সেটাকে আমরা যেন যথাযথ পালন করে সুন্দরভাবে কোরবানির আয়োজনটাকে আনন্দঘন আরও আনন্দ উৎসব করে তুলি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কাফকোকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কাফকো হাউজিং কলোনি পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি, যেহেতু এটা শুধু আনন্দ উল্লাসই না, সারা পৃথিবীর উম্মতে মুসলিমার জন্য এটা মহা ইবাদত। রহমতে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ঈদুল আজহা উপলক্ষে মানুষ যত ইবাদত বন্দেগী করবে, কোরবানির চেয়ে বড় সওয়াব এবং বড় পুণ্যের কাজ কোনোটাই হয় না। সেই হিসাবে আজকে 2025 সালের কাফকো কর্তৃক এই যে বিশাল আয়োজন, এটা শুধু আয়োজনই না, এটা পরিবেশের জন্য একটা প্লাস পয়েন্ট। আমি মনে করি কাফকোর মতন এরকম সুবিন্যস্ত এই যে এতগুলো গরু দেখা যায় এবং এই সুন্দর শেড, এই সুন্দর পরিবেশ, এটা তো সবারই প্রত্যেক এলাকাতে সামাজিকভাবে এরকম একটা প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি সবাই অগ্রসর হওয়া দরকার। যেহেতু এটা শুধু আবাদতই না, আবাদতের পাশাপাশি পরিবেশ যা নষ্ট হচ্ছে, এটার জন্য একটা বড় সহায়ক হলো এইভাবে এই কমিউনিটি হিসাবে যদি আমরা কাজ করতে পারি, তবে কাফকো কর্তৃপক্ষকে আমরা সাধুবাদ জানাই যে এটা যেন মডেল হয়ে থাকে। আর আমরা যে যেখানে থাকি আমরা যেন আমাদের বন্ধুবান্ধব, আমাদের সার্কেলের মধ্যে এই কথাগুলো প্রচার করি, প্রসার করি এবং সবার সাথে শেয়ার করি যে আজকে সারা বাংলাদেশের মধ্যে পরিবেশের জন্য সরকারিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু পরিবেশ আমাদের আয়ত্তে আসছে না। আজকে যদি আমরা এইভাবে সুবিন্যস্তভাবে পরিপাটিভাবে আমরা আমাদের ঈদুল আজহা এবং কোরবানিকে সুবিন্যস্তভাবে আদায় করতে পারি, তাহলে জাগতিকভাবে যেমন আমাদের একটা পরিবেশ সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, পরিপাটি হবে, আনন্দময় হবে, পরপারেও আশা করি আল্লাহ পাক এর পরিবর্তে আমাদেরকে আজর আজিম দান করবেন। কাফকোর সবাইকে, কাফকো পরিবারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তাদের এই সুচিন্তিত এই যে একটা ফলাফল আমাদের সামনে ভেসে আসছে, এটা দেখে যেন সারা বাংলাদেশের মধ্যে এমন একটা
পরিবেশ পরিস্থিতি যেন সবাই করতে পারে। আল্লাহ পাক আমাদের কোরবানিগুলো, আমাদের হায়াত এবং আমাদের সমস্ত ইবাদতগুলো যেন আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রান যখন বাঁধবে ওই রানের যে দড়িগুলা, ওই দড়িগুলা যদি দুইটা একসাথে দেখে না ওইটা তারা যদি মাঝখানে একটা দিয়ে দেয়, একটা দিয়ে দেয় তাহলে কি দেখতে হবে। আমরা দুইজন আছে লোক আছে। সরকার থেকে কেনা গরু 1,60,000 গরু কিনতে যায়, অ্যাক্সিডেন্ট করলাম, এখন খুব বেদনায় আছি আর কি। এই বাবুদের একটু কাজ করছে, ঠিক আছে। লাগবে না, লাগবে না। এটা হুজুরের গরু, কিন্তু সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় গরু, সবচেয়ে বড় গরু এবং সবচেয়ে সুন্দর। গরুর কাছে না না আমি বলতেছি না, মাধ্যম ভাই বলেন, বলেন, আপনি বলেন, এটা আরেকটু বলেন। এটা সবচেয়ে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় গরু, এটা হুজুরের কেনা, যার কারণে ইমাম খতিব সাহেবের কেনা, যার কারণে সবচেয়ে সুন্দর জিনিসটা উনি ভালো চিনে। আলহামদুলিল্লাহ, এটা ভালো কোরবানি হবে, আল্লাহ যাতে কবুল করে, আমিন। আলহামদুলিল্লাহ, কাপকো কর্তৃপক্ষ আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষণা হলো যে প্রথম জমাত ইনশাল্লাহ ওয়েদার যদি ভালো থাকে তাহলে মাঠে হবে সকাল 7টায়, এবং দ্বিতীয় জামাত হবে আমাদের কাপকো জামে মসজিদে। প্রথম জামাতের নামাজ পড়াবেন কাপকো জামে মসজিদের ইমাম মোহাম্মদ আবুল হুসাইন। এবং আরেকটা কথা যেটা না বলে নয়, আমাদের কাপকো কলোনির বাহিরের যে মসজিদ আছে ওখানকার ঈদের নামাজের জন্য 7:15 একটা সুযোগ রাখা হয়েছে। যারা 7টায় নামাজ পড়তে পারবে না তারা যেন 7:15 নামাজ পড়ে, যেহেতু যারা গরু বানাবে তারা যাতে সুন্দরভাবে সময় মতো ঢুকতে পারবে, যেহেতু নামাজের পরেই ইনশাল্লাহ আমাদের কোরবানিগুলো শুরু হয়ে যাবে। আর ইনশাল্লাহ আমরা সবাই সচেতন থাকব, যারা বাইরের থেকে আসবে গরু কাটাকাটি করার জন্য তারা যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আসতে পারে এবং কাটাকাটির সময় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এই ব্যাপারে সবাই আমরা সচেতন থাকব। আর পরিবেশ যাতে দূষণীয় না হয় এই ব্যাপারে আমরা নিজ নিজ দায়িত্বে, আমরা যারা দায়িত্বশীল আছি আমরাও দায়িত্ব পালন করব। যারা দেখি অন্যরকম কিছু করছে তাদেরকেও আমরা নিবৃত্ত করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের এই সুবিন্যস্ত আয়োজনকে কবুল করেন। যারা যারা কাপকুর পক্ষ থেকে ইনশাল্লাহ কুরবানি করবেন আল্লাহ পাক যেন সবার কুরবানিগুলো কবুল করেন। আর এই আমাদের আয়োজন দেখে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেন এমন একটা পরিস্থিতি হয় পরিবেশকে রক্ষার জন্য এবং সুবিন্যস্ততাকে বজায় রাখার জন্য কাপকো কর্তৃপক্ষকে আমরা সাধুবাদ জানাই। আর যারা আমাদের এই কাজের দায়িত্ব আছে, আমাদের এই টিমের প্রধান ওয়ালিউদ্দিন শামস ভাই এবং মহাসচিব আছেন আমার পাশে এখলাসুর রহমান ভাই, তারপরে বুলবুল ভাই আছেন, তারপরে পিয়ুষ কস্তা আছেন, মনোহর ভাই আছেন, তারপরে ইলেকট্রিক্যালের দায়িত্বে নুরুজ্জামান ভাই আছেন, তারপরে আমাদের এটার ভিডিও করার জন্য আমাদের মাকসুদ হেলালি ভাই আছেন, এবং মেডিকেল টিমের জন্য আমাদের শরীফ ভাই আছেন, আর পিছনে আমাদের জাহাঙ্গীর ভাই আছেন, এবং পাশাপাশি সবার সাথে সবার দোকান দেওয়ার জন্য আমাদের আদরের বেলাল সেও ইনশাল্লাহ উপস্থিত আছে। আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের এই কাজটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে করার জন্য আমরা যেন সবাই সচেতন থাকি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমাদের ঈদুল আজহাকে যেন আল্লাহ পাক কবুল করেন। ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে হুজুর যেটা বললেন, নামাজের জামাতের পরপরই আমাদের গেটে যারা কসাইয়া থাকবেন তাদেরকে কাফকো সিকিউরিটির সহযোগিতায় গেট থেকে প্রবেশ করার পর তাদেরকে টোকেন দেওয়া হবে। আমরা যারা মেম্বার আছি, যারা কোরবানি দিব ইনশাআল্লাহ, তারা প্রত্যেকেই আগে সিকিউরিটি গেট থেকে টোকেনগুলো নিব। এই টোকেন পাসগুলো আমরা কসাইদের কাছে হ্যান্ডওভার করব এবং নামাজের পরে তাদেরকে কাফকো সিকিউরিটির সহায়তায় মেডিকেলের সামনে দিয়ে
E24 বিল্ডিংয়ের পাশ দিয়ে আমাদের এই শেষ পর্যায়ে যে গেটটা আছে ওই দিক দিয়ে আমাদের এখানে আসতে হবে তাদেরকে। আর আরও দু একটা জিনিস আমি আসলে অ্যাড করতে চাই। আমাদের এই টেন্টের এই সামিয়ানার পূর্ব পাশে কোনো রকম কোনো কুরবানি করা যাবে না, কোনো পশু বা গরু বা ছাগল মহিষ যাই হোক না কেন এগুলো বাঁধা যাবে না। আর ডান পাশের এই প্রথম চ্যানেলটা যেটা আছে, এই হিলাল একটু দেখাই দেন, এই চ্যানেলটা সবসময় ফ্রি রাখতে হবে। এখান থেকে এই ভ্যান এবং পিকআপ যে আছে এটা চলাফেরা করবে, এবং এরপরে আমাদের নির্দিষ্ট স্থানে স্থানে গর্ত করা থাকবে। এই সব গর্তে আমরা ইনশাল্লাহ কোরবানি করব, এবং গর্তের বাইরে যাতে কোনো রক্ত না থাকে। গরুটাকে সামনে এনে গর্তের মুখে ফেলে তারপরে জানি আমরা জবাই করি, যাতে রক্তগুলো গর্তের ভিতরে পড়ে। এবং আরেকটা জিনিস সবাইকে বলা উচিত যে আমরা যে গরুর যে ভুঁড়ি বা খাসির যে ভুঁড়ি, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন এরা কালেক্ট করে নিয়ে যাবে। কোনো অবস্থাতেই এখানে এটা কাটা যাবে না, বা কেউ ইচ্ছা করলেও এখানে সংগ্রহ করতে পারবে না। আমাদের অ্যাডমিনে বা আমাদের সহযোগিতায় যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা এটা পিকআপে করে এটা বাইরে নিয়ে চলে যাবে, যাতে আমরা সুশৃঙ্খলভাবে আমরা কাফকো আমাদের বসবাসের জায়গাটা কোনোভাবেই দূষিত না করি, আমাদের পরিবেশের পরিচ্ছন্নতা আমরা বজায় রাখি। হ্যাঁ, আপনাদের সবাইকে। আর আরেকটা বিষয়, যে কেউ যদি মহিষ কুরবানি করতে ইচ্ছুক থাকেন, মহিষটা আমাদের পাহাড়ের ওই সাইডে ওই পাশে এটা ওইখানে প্রসেস করা হবে, ওখানে কুরবানি করা হবে। কারণ এর আগে আমাদের বেশ কিছু বিটার এক্সপিরিয়েন্স আছে, যার কারণে আমরা এই পাশে করব না, এটা ওই পাশে করব। যাই হোক, হ্যাঁ, নিরাপত্তা রক্ষার্থে সবার সহযোগিতা কামনা করি। ইনশাল্লাহ আমরা আগামী ঈদুল আজহা সবার সহযোগিতা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা ঈদুল আজহা পালন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক 2025। আমরা কাফকো পরিবার আমরা প্রতি বছরে নিয়মে এবছরও আমরা ঈদ উদযাপন করতেছি। আমরা কোরবানি করব ইনশাল্লাহ আগামী 7 তারিখ। আমাদের সিস্টেম হলো আমরা ঠিকমতো 7টায় আমাদের জামাত একটা, 9টায় দ্বিতীয় জামাত। আমরা ঠিকভাবে জামাত শেষ করে আমাদের কোরবানির জন্য আমরা সবাই প্রস্তুতি নেব, নিয়ে আমরা এখানে জড়া হব। আমাদের কর্মী বাহিনীরাও আছে, আমাদের কর্মী বাহিনীরাও সুশৃঙ্খলভাবে আমরা ঈদের প্রতি বছর কোরবানি দিই। কোরবানি সিস্টেম ওয়াইজ আমরা কাজ করি। আমাদের একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা কোরবানি দায়িত্ব পালন করে থাকি। এবং এবছর ইনশাল্লাহ আমরা সবাই আনন্দের সাথে আমরা আমাদের ঈদ উদযাপন করব এবং কোরবানি উদযাপন করব। আমরা প্রতি বছরেই এই কাফকোতে একটা সুন্দর পরিবেশে সবাই মিলে এক জায়গায় আমরা যে কোরবানি দিই, এটা আমাদের সবচেয়ে বড় আনন্দ। সবচেয়ে এইটা আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা মডেল হিসাবে থাকবে। আমি আশা করব আমাদের কাফকোতে যে প্রতিষ্ঠানে আমরা যেভাবে কোরবানি আমরা পালন করি, প্রত্যেক প্রতিষ্ঠানে এবং সারা বাংলাদেশে যেন এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে এই ধরনের ঐক্যবদ্ধভাবে কোরবানি করলে আমরা পরিবেশও সুন্দর থাকবে এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে, এবং একটা আনন্দবোধ পরিবেশে আমরা এই কোরবানিগুলো উদযাপন করতে পারবো। আমি আশা করব সারা বাংলাদেশে সারা প্রতিষ্ঠানে যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো কলোনি আছে, এই কলোনিতে যেন আমাদের মতন কোরবানি দেয়, আমাদের মতন ঈদ উদযাপন করে, সে আশা ব্যক্ত রাখে। সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক জানা, ঈদ মোবারক, ঈদ মোবারক।